অনেকে হচ্ছে বকনা পালন করতে গিয়ে হতাশ। কী ধরনের হতাশ? বীজ দিচ্ছেন, সিমেন্ট রাখতেছে না কিংবা গরম হচ্ছে না। তো ভাই আপনার এই হতাশ হয়ে এই বকনা পালন ছেড়ে দেওয়ার আগে শেষ চিকিৎসা হিসাবে আমার ভিডিওটা দেখেন এবং এটা ফলো করে দেখেন। যদি ফলাফল না পান ইনশাল্লাহ মোটামুটি স্বাভাবিক ক্ষেত্রে 90 থেকে 95 এই পদ্ধতিটা ফলো করলে আপনার বকনা এমনিতে হিটে আসবে ইনশাল্লাহ। আর বাকিরা যারা এই যে খাবারে প্রোটিন ভিটামিন মিনারেলস লেভেলের ঘাটতি রেখে সঠিকভাবে কৃমিমুক্ত না করে ওজন বৃদ্ধি না করে হরমোন চিকিৎসা করে এআই করতেছেন, তাদের ভাই সারা জীবনে এআই করলেও এই এআই কোনো দিন কনসিভ করবে না। তো ভাই এইভাবে সিমেন্ট দেয়া, যত্রতত্র সিমেন্ট দেয়া, এই আপনাদের হরমোন ইনজেকশন দেওয়া বন্ধ করেন। প্রথমে আপনার যদি এমন হয় যে হচ্ছে বারবার সিমেন্ট দিচ্ছেন, রাখতেছে না বা হিটে আসতেছে না, বকনার বয়স হয়ে গেছে, প্রথম কাজ আপনার হবে একটু পয়সা খরচ হোক, 1000-1200 টাকা লাগুক, একজন ভালো ডিভিএম আপনি নিয়ে আসেন, অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার, পল্লী চিকিৎসক বলতেছি না, আমি একজন ভেটেরিনারি ডাক্তারের কথা বলতেছি। একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারকে নিয়ে আসবেন, তাকে দিয়ে ওভারিটা চেক করাবেন। আপনি সর্বপ্রথম নিশ্চিত হবেন ওভারিটা ঠিক আছে কিনা, ওভারিতে কোনো ধরনের কোনো রোগ আছে কিনা। আমি কোনো নির্দিষ্ট রোগের কথা বললাম না, যদি কোনো ধরনের কোনো রোগ থাকে সেটা উনি ভালো বুঝবেন কী চিকিৎসা দিতে হবে। তো যদি রোগ থাকে রোগের চিকিৎসা করলেন। এরপর যদি উনি বলে যে না গরু সুস্থ আছে, তাহলে ওনাকে থ্যাংক ইউ বলে, আল্লাহ হাফেজ বলে, ওনার সাথে ওনার নির্ধারিত ফি দিয়ে ওনাকে রাস্তা পর্যন্ত আগায় দেন, ওনার সাথে ভালো ব্যবহার করেন, ধন্যবাদ বলেন। এরপরে আপনি যেই কাজটা করবেন, গরুকে সঠিক উপায়ে, এই বকনাটাকে সঠিক উপায়ে কৃমিনাশক করবেন, এটা হবে আপনার প্রথম কাজ। সেটা কিভাবে? আপনি সর্বপ্রথম কলিজা কৃমির জন্য নাইট্রোনেক্স করবেন প্রতি 100 কেজি শারীরিক ওজনের জন্য। আপনারা ভিডিওগুলোতে শুনেন না, পরে আবার কমেন্ট করেন বা আমাকে ইনবক্সে নক করেন। ভাই সব কিছু তো ভিডিওতেই বলার চেষ্টা করি, একটু খেয়াল করে শুনবেন দয়া করে, কারণ পার্সোনালি রিপ্লাই দেওয়াটা আসলে আমার জন্য কষ্ট। তো সর্বপ্রথম বকনাকে কলিজা কৃমির জন্য প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 3 সিসি হারে, যদি এই বডি ওয়েট মানে মাংসের ওজন না, তার পুরা শরীর, গোবর, হাড্ডি গুড্ডি, চামড়া, পশম মিলায় যা ওজন আছে সেটা ওজন হচ্ছে বডি ওয়েট। তো এই পুরা বডি ওয়েটটা স্কেলে উঠাই দিতে পারেন, যাদের স্কেল নাই ফিতার মাপ দিয়ে মাপতে পারেন। ইউটিউবে বহুত ভিডিও পাবেন, দেখে নেবেন। ফিতা দিয়ে মাপ দেওয়ার পরে একটা বডি ওয়েট যেটা আসবে সেই বডি ওয়েটের হিসাবে প্রতি 100 কেজির জন্য আপনি হচ্ছে 3 সিসি করে বা 3 ml করে, সিসি ml একই জিনিস, 3 সিসি বা 3 ml হিসাবে আপনি কৃমিনাশক করবেন। যদি 250 কেজি ওজন হয় তাহলে 100 কেজির জন্য 3 সিসি, 200 কেজির জন্য 6 সিসি, পরের 50 কেজির জন্য আরও 1.5 বা 1.5 বা আরও 1.5 সিসি, অর্থাৎ 7.5 সিসি। যদি 200 কেজি হয় 6 সিসি, 300 কেজি হলে 9 সিসি। আশা করি বুঝাইতে পারছি। এটা হবে তার কলিজা কৃমির জন্য কৃমিনাশক। এইটার আগে পরে 3-4 দিন জিঙ্ক খাওয়াবেন 50 থেকে 70 ml, সাথে খাবার সোডা 2 চা চামচ, একটা লেবুর রস, এটা খাওয়াবেন। একটু চিনি গুড় খাওয়াইতে পারেন, 1 মুষ্টি, কতটুকু 1 মুষ্টি, 50 গ্রাম 70 গ্রাম, ঠিক আছে। এইটা 3-4 দিন আগে খাওয়াবেন, এরপরে কৃমিনাশক করে পরেও 3-4 দিন এটা খাওয়াবেন। এরপরে আপনি 10-12 দিন গ্যাপ দেবেন, দিয়ে এবার হচ্ছে তার শারীরিক ওজন অনুযায়ী কৃমিনাশকের প্রথম ধাপ হইলে আমরা 3 ধাপে কৃমিনাশক করব। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি কলিজা কৃমিগুলো মারলেন, এবার তার যদি পাকস্থলীতে কোথাও কলিজা কৃমির ডিম থাকে বা অন্য কোথাও অন্য যদি কৃমি থাকে, পাকস্থলীর কৃমি থাকে, কথার ভুল ধরার দরকার নাই, জিনিসটা নেন। এই কৃমিটা মারার জন্য এবার রেনাডেক্স, অ্যান্ডেক্স, এই টাইপের যেই ট্যাবলেটগুলো আছে এগুলো খাওয়াবেন। এগুলো বডি ওয়েট অনুযায়ী খাওয়াবেন। 60 কেজির জন্য একটা, যদি 240 কেজি হয় 4টে ট্যাবলেট খাওয়াবেন। দেখা গেল যে ওজন হবে 240 কেজি, ট্যাবলেট খাওয়াইছেন একটা। ভাই সঠিকভাবে কৃমিমুক্ত না করলে ফলাফল পাবেন না, উল্টা কৃমির আক্রমণ বাড়তে পারে। তো আপনার বডি ওয়েট অনুযায়ী কৃমিনাশক করতে হবে। বডি ওয়েটের অনুযায়ী কৃমিনাশকটা করেন। এই যে রেনাডেক্স, অ্যান্ডেক্স এটা দিলেন, দেওয়ার পরে এবার আরও 10-12 দিন গ্যাপ দিয়ে আপনি বহিঃপরজীবীর জন্য, অর্থাৎ চামড়াতে কোনো ইনফেকশন বা উকুনাঠালি কিছু আছে কিনা এটার জন্য আইভারমেকটিন গ্রুপের একটা কৃমিনাশক ব্যবহার করবেন। তাইলে আপনার কি হইল? আপনি 3 ধাপে কৃমিনাশক করলেন। ধাপ হইল কয়টা? ধাপ হচ্ছে 3টা। প্রথমে কলিজা কৃমি করলেন, এরপরে পেটের কৃমি করলেন, এরপরে বহিঃপরজীবী করলেন। আপনার কৃমিনাশকের চ্যাপ্টার শেষ। এই পরের 2টা কৃমিনাশকের সময় সেম ওয়েতে আপনি কী খাওয়াবেন? জিঙ্ক খাওয়াবেন, খাবার সোডা খাওয়াবেন, লেবুর রস খাওয়াবেন, গুড় বা চিনি খাওয়াবেন, সেম নিয়মে। এই কৃমিনাশকটা গেলে এবার এই গরুর বকনাটাকে আপনি
ঘাস দিয়ে চাপ দেবেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন। এটার কোনো বিকল্প নাই। এই ঘাস ছাড়া পশুপালন করতে আসলে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আপনার বকনা হিটে আসবে না, হিটে আসলেও কনসিভ করবে না। কারণ আপনি দানাদার খাওয়ায়ে বকনা বা গাভী পালন করতে পারবেন না। বকনাটাকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন। এখানে পূর্ব শর্ত হচ্ছে ঘাসের জমিতে সব ধরনের সার দিয়ে ঘাস চাষ করতে হবে। ঘাসের জমিতে কী ধরনের সব ধরনের সার দেবেন? জৈব সার দেবেন, কোনো ডাউট ছাড়াই। যদি পাকচং ঘাস হয় পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেন, অন্য ঘাস হলেও জৈব সার দেন পর্যাপ্ত পরিমাণে। এর পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য দেবেন জিপ সার, ডাই অ্যামোনিয়াম ফসফেট দেবেন, কারণ ক্যালসিয়ামের সাথে ফসফরাস লাগবে। ফসফরাস পাইতে হলে ফসফেট সার দিতে হবে। টিএসপি বা ডিএপি দেবেন। এর পাশাপাশি ওইটার মধ্যেই নাইট্রোজেন হয়ে গেল। এর পাশাপাশি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই সারগুলো আপনি দেবেন। কোন সার কীভাবে দেবেন এটার ভিডিও আমার স্পেসিফিক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াইতে হবে, ঘাসে সব ধরনের সার দিয়ে ঘাস চাষ করতে হবে। তৃতীয় জিনিস হইতেছে এই গরুটাকে আপনার রোদে রাখতে হবে। ভাই এটার কোনো বিকল্প নাই। আপনার এই গরুটাকে রোদে রাখেন, সূর্যের আলোতে রাখেন দিনের একটা নির্দিষ্ট সময়, 9টা থেকে 11টা বা 8টা থেকে 10টা, একটা সময় আপনার কমফোর্টেবল সময়ে যখন মৃদু রোদ থাকে এই রোদে রাখেন। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। তো এই জিনিসটা ফ্রি আল্লাহ দিছেন, সেইটা নেওয়ার চেষ্টা করেন। এরপরে গিয়ে আপনি দানাদারটার ব্যাপারে একটু সতর্ক হবেন। অতিরিক্ত চর্বিযুক্ত বা অতিরিক্ত প্রোটিনযুক্ত দানাদার বকনাকে খাওয়ানোর দরকার নেই। বকনার জন্য 12 ভাগ প্রোটিনই যথেষ্ট বকনার দানাদার খাবারে। তো এই জিনিসটা খেয়াল করবেন। অতিরিক্ত ধানের কুড়াটা অ্যাভয়েড করবেন। আপনি যদি মনে করেন যে আমি শুধু গমের ভুসি আর একটু সরিষার খৈল খাওয়াবো, তাহলে সামান্য পরিমাণে সরিষার খৈল, গমের ভুসি, একটু ভুট্টা ভাঙ্গা খাওয়ান, এইটাই আনা বকনার জন্য। আপনার হাই প্রোটিন বকনার জন্য দরকার নাই, তাতে করে উল্টা আপনার ক্ষতি হতে পারে। বেশি বিস্তারিত করলে ভিডিওটা 20 মিনিট 30 মিনিটের হয়ে যাবে, তখন আপনাদের ধৈর্য থাকবে না, এই জন্য সংক্ষেপে যাচ্ছি। তো এই দানাদারটাতে আপনি খেয়াল রাখলেন। এর পাশাপাশি এই বকনাটাকে আপনি কি করবেন? এই বকনাটাকে এবার আপনি এর যেই ভিটামিনের যেই ঘাটতিগুলো বা খাদ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটা একটু মিনারেলস দিয়ে পূরণ করার চেষ্টা করবেন। যেহেতু এটা শেষ চিকিৎসা, সেটা কি আপনি ডিবি পাউডার খাওয়াবেন। ডিবি প্রতিদিন কত গ্রাম? ডিবি প্রতিদিন 30 গ্রাম। আপনি জিঙ্ক সিরাপ খাওয়াবেন। জিঙ্ক কত গ্রাম? জিঙ্ক প্রতিদিন 50 থেকে 60 ml। তাহলে ডিবি খাওয়াবেন 30 গ্রাম, জিঙ্ক খাওয়াবেন 50 গ্রাম, ডিসিপি চলবে 70-80 গ্রাম। তাহলে জিঙ্ক, ডিবি, ডিসিপি। এবার ক্যালসিয়াম চলবে এটাকে 100 ml। এবার আয়োমিন প্লাস লবণ থাকবে 50 গ্রাম। তাহলে কী কী খাওয়াইলেন? ডিবি পাউডার খাওয়াইলেন 30 গ্রাম, জিঙ্ক খাওয়াইলেন 60 থেকে 70 গ্রাম, ডিসিপি খাওয়াবেন ওইরকম 60-70 গ্রাম, জিঙ্ক, ডিবি, ডিসিপি, ক্যালসিয়াম 100 গ্রাম, আয়োমিন প্লাস 50 গ্রাম। এই জিনিসটা চলবে, এটা খাওয়াইলেন। এর পাশাপাশি ওকে AD3 ইঞ্জেকশন করাবেন এবং এই যে ভিটাফস টাইপের ইঞ্জেকশন করাবেন। AD3 করাইলেন, AD3 করাবেন বডি ওয়েট অনুযায়ী। AD3 দেওয়ার 3-4 দিন পরে আপনি ওকে ওই ভিটাফস দিলেন। একবার AD3 দিলেন, 3-4 দিন পরে ভিটাফস দিলেন। এর 3-4 দিন গ্যাপ দিয়ে আবার AD3, তারপরে আবার ভিটাফস টাইপের ইঞ্জেকশন দিলেন। ভিটাফস, মেগাসল যেটা পরে দিয়ে দিলেন। ইনশাল্লাহ আপনি যখন এই জিনিসটা ফলো করবেন, গরুটা সুস্থ আছে কিনা চেক করে নিলেন, নেওয়ার পর সঠিকভাবে সব ধরনের কৃমিমুক্ত করলেন, করার পরে তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইলেন, তার দানাদারটা ঠিক রাখলেন, তাকে রোদে রাখলেন, তাকে যদি কোনো ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি থাকে সেটার জন্য লিকুইড ক্যালসিয়াম, জিঙ্ক সিরাপ, ডিবি, ডিসিপি, আয়োমিন প্লাস খাওয়াইলেন। এর পাশাপাশি আপনি তাকে AD3 এবং মেগাসল বা ভিটাফস ইঞ্জেকশন করলেন। ইনশাল্লাহ যদি আপনার বকনার অন্য কোনো ধরনের সমস্যা না থাকে, 90 থেকে 95 ভাগ ক্ষেত্রেই বকনা হেঁটে আসবে ইনশাল্লাহ। এইটাই বকনার শেষ চিকিৎসা ভাই। এছাড়া আর যেগুলো আছে এগুলা শুধু আপনার পকেটের পয়সা নিয়ে যাওয়ার জন্য, এগুলাতে তেমন কোনো লাভ নাই আর কি। এগুলা হচ্ছে ব্যবসা বা যেভাবেই বুঝেন। তো আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন। তাহলে ভবিষ্যতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই সাথে আপনার খামারি বন্ধুর কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।